হ্যালো সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে বড় মতো ওয়েলকাম করছি সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের আজকে ছোট্ট একটি কন্টেম্পোরারি প্রজেক্ট নিয়ে। বন্ধুরা, আজকের এই প্রজেক্টটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 ফিট বাই 20 ফিট। এই প্রজেক্টটার মধ্যে ড্রয়িং এবং ডাইনিং, বেডরুম, লকার, বাথরুম, ব্যালকনি, কিচেন এবং কিচেন বারান্দা, লিভিং রুমের সাথে একটা ব্যালকনি রয়েছে। সব মিলিয়ে আমাদের এই ছোট্ট প্রজেক্টটি 470 স্কোয়ার ফিটের। বন্ধুরা, এই 470 স্কোয়ার ফিটের এটি ইট, কয়বেক সিমেন্ট এবং সব মিলিয়ে আমরা বর্ণনা করব। যদি আমাদের আজকের এই ছোট্ট প্রজেক্টটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এই প্রজেক্টটার বিস্তারিত খরচ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আসি প্রথমে এর প্রাইস নিয়ে। লিভিং রুমের যে বারান্দাটা রয়েছে 5 ফিট বাই 5 ফিট 1 ইঞ্চি বাই 3 ফিট। লিভিং এবং ডাইনিং এর সাইজটা হচ্ছে 11 ফিট বাই 9 ফিট। বেডরুমের সাইজটা হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট। এটা লকার 2 ফিট বাই 6 ফিটের। এটা একটা ব্যালকনি 9 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট। বিশাল একটা ব্যালকনি দিয়ে ইন করবে এই বাথরুমটা। এটা হচ্ছে শাওয়ার ট্রে, আর এটা হচ্ছে কমেট, এটা হচ্ছে বেসিং। এখানে ছোট্ট একটা রেল থাকবে যেখানে তোয়াল রাখার ব্যবস্থা থাকবে। বন্ধুরা, এই 20 ফিট বাই 20 ফিট প্রজেক্টটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। এই ছোট্ট প্রজেক্টটা করতে খরচ পড়েছে মাত্র 2,25,000 টাকা। আসি এর বিস্তারিত বিবরণে। এই প্রজেক্টটিতে 3,800টা ইট লেগেছে এই প্রজেক্টটি করতে এবং 70 ব্যাগ সিমেন্ট লেগেছে এটা কমপ্লিট করতে। 80 সিএফটি স্যান্ড এবং 120 সিএফটি ডেজার্ট স্যান্ড লেগেছে। টোটাল আমাদের কনস্ট্রাকশন কস্ট পড়েছে 70,000 টাকার ভিতরে। এই প্রজেক্টটার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। রুফ, ইলেকট্রিক, প্লাম্বিং, কিচেন প্লাম্বিং সব মিলিয়ে আমাদের 2,25,000 টাকার মতো খরচ পড়েছে টাইলস সহ। বন্ধুরা, আমাদের আজকের এই ছোট্ট প্রজেক্টটি আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করি। এই কন্টেম্পোরারি হাউস 400 স্কোয়ার ফিট। এখানে 4টা স্টেপ ওভারকাম করে 2 ফিট 6 ইঞ্চি ওভারকাম করে আমাদের ফ্লোর লেভেল। এই ফ্লোর লেভেলটা আমাদের এই লেভেল থেকে 2 ফিট 6 ইঞ্চি উপরে এবং এই ইয়ার্ড লেভেলটা আমাদের রোড লেভেল থেকে 1 ফিট উঁচাতে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ছোট্ট ডাইনিং কাম লিভিং এর পজিশন। এটা হচ্ছে কিচেনের এই অংশে থাকছে বার্নার এবং এখানে থাকছে ডাবল ডেকারের ফ্রিজ। এখানে কিচেন বারান্দা। এখন আপনাদের অনেকের কমেন্ট আমি পেয়েছি যে কিচেন বারান্দা প্রয়োজনটা কোথায়। বন্ধুরা, যখন ময়েশ্চার কন্টেন্ট থাকে তখন আমাদের কিচেন বারান্দা দিয়ে আমরা সাফ করার চেষ্টা করি। এই কিচেনটা আমরা ড্রাই জোন হিসেবে ব্যবহার করার চেষ্টা করি, ওই জন্য আমরা কিচেন বারান্দা ইউজ করি। এটা হচ্ছে বিশাল একটা ব্যালকনি 9 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিটের। এই ব্যালকনিটা মূলত খুব ফ্লেক্সিবল। এই প্লাম্বিং এর শ্যাফটের যে পাইপগুলো আমরা ইউজ করব, এই পাইপগুলো কিন্তু এই শ্যাফট দিয়ে আমরা ব্যবহার করার চেষ্টা করব। এখানে একটা উপরে ট্যাঙ্ক থাকবে যে ট্যাঙ্ক দিয়ে এই বাথরুম এবং কিচেনে পানি আসবে। ইনলেটের এবং আউটলেটের পানি ড্রেনেজ সিস্টেম থাকবে, আউটলেট ড্রেনেজ সিস্টেম দিয়ে চলে যাবে। বন্ধুরা, এই ছোট্ট পরিসরে এই প্রজেক্টটি মাত্র 2,25,000 টাকার মধ্যে আমরা সম্পন্ন করতে পেরেছি। এরকম অল্প টাকার মধ্যে আপনারা যদি এরকম ছোট্ট প্রসাদ বা এর চেয়ে বড় আপনাদের বাজেট অনুসারে আপনারা যদি এরকম প্রজেক্ট করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা আপনাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ধন্যবাদ, দেখা হবে
পরবর্তী ভিডিওতে